আলে আলে ফ্র্যাঙ্কলিন মামা তুমি আর এক্সারসাইজ করবে না মামা? আরে না রে সিনচ্যান, আজকের মতো এক্সারসাইজ শেষ, আবার কালকে করব। চলে আয়, এবার নিউজ দেখবো আমি। ব্রেকিং নিউজ, আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে এসে গেছে একটা বিরাট বড় গডজিলা। আর এই গডজিলার ভয়ে আমাদের শহরের লোকজন আতঙ্ক হয়ে পড়েছে। এখন কে বাঁচাবে এই গডজিলার হাত থেকে আমাদের শহরটাকে? আরে বাপরে সিনচ্যান মামা, এইটা কি দেখলাম মামা? আরে এটা তো গডজিলা রে। সিনচ্যান শোন, তুই বাড়ি থেকে বের হবি না আজকে, ঠিক আছে? ঠিক আছে মামা। শোন, আমি এখন পুলিশ স্টেশন যাচ্ছি রে, পুলিশকে খবরটা দিয়ে আসি। তুই বাড়িতেই থাকবি, একদম বের হবি না বাড়ি থেকে। চলো বন্ধুরা, আমি পুলিশ স্টেশন তাড়াতাড়ি করে যাই আর পুলিশকে খবরটা দিয়ে আসি। পুলিশে কি করছে? পুলিশ এখনও চুপচাপ বসে আছে কেন? এতক্ষণ তো আমাদের শহর থেকে গডজিলাকে মেরে তাড়ানো দরকার ছিল, ভাগানো দরকার ছিল, কিন্তু পুলিশে চুপচাপ বসে আছে। ও ভাই, পুলিশ স্টেশনে পুলিশ তো নেই মনে হচ্ছে। পুলিশ প্রশাসন হাই 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 হাই, পুলিশ প্রশাসন মুর্দাবাদ। আরে তোমরা চুপ করো। আরে কি হয়েছেটা কি? আরে ফ্র্যাঙ্কলিন ভাই, আমাদের শহরে এসে গেছে গডজিলা। আরে গডজিলার ভয়ে আমরা বাইরে বেরোতে পারছি না, আর পুলিশকে দেখো চুপচাপ বসে আছে। আরে স্যার, আপনারা এইভাবে হাতের উপরে হাত গুটিয়ে বসে আছেন কেন? আর থানায় পুলিশ কোথায়? শুধু আপনি একা আছেন। ফ্র্যাঙ্কলিন, যখন থেকে গডজিলা এসেছে তখন থেকে একটা একটা করে পুলিশ ভয়ে পালিয়েছে চাকরি ছেড়ে। এখন কি করব আমি একা, বলো? স্যার একটা কথা বলবো, আমাদের শহরে যে আর্মি মিলিটারিরা আছে ওদের কাছ থেকে কেন সাহায্য নিচ্ছেন না আপনি? ফ্র্যাঙ্কলিন, ওরা আমাকে সাহায্য করবে? কেন করবে না স্যার? যেমন পুলিশ জনগণ বা দেশের সেবা করার জন্য আছে, ঠিক তেমনই মিলিটারিরা জনগণ বা দেশের সেবা করার জন্যই তো আছে। শোনো, তোমরা নিজেরা বাড়ি চলে যাও আপন, ঠিক আছে? আর আমি যাচ্ছি এখন আর্মি ক্যাম্প, আর্মিওয়ালাদের কাছ থেকে সাহায্য নিতে। যে করেই হোক গডজিলাকে আমাদের শহর থেকে মেরে ভাগাতেই হবে। চলো বন্ধুরা, আমি এখন সোজা চলে যাব আর্মি ক্যাম্প। তারপর ওখানে গিয়ে আর্মিদের সঙ্গে কথা বলবো, আর্মিদের কাছ থেকে আমি সাহায্য চাইবো, দেখি আমাকে সাহায্য করে কিনা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এসে গেছি আর্মি ক্যাম্প, সামনেই হচ্ছে আর্মি ক্যাম্প। তো চলো আমি ভেতরে চলে যাব একদম, দেখা যাক আমাকে সাহায্য করে কিনা আর্মিরা। চলো, কিন্তু এখানে না খুব সাবধানে আমাকে যেতে হবে, এখান থেকে সাধারণ লোকজনের যাওয়া একদম নিষেধ আছে, ঠিক আছে? তো চলো, আমাকে যেতেই হবে, কিছু করার নেই। ওই থাম বলছি, কে রে তুই? নিচে নেমে আয়। আরে স্যার, আমি ফ্র্যাঙ্কলিন স্যার, আমি সাহায্য নিতে এসেছি আপনাদের কাছ থেকে। বল কি সাহায্য চাই তোর? স্যার, আমাদের শহরে এসে গেছে গডজিলা স্যার, তাই আপনাদের কাছ থেকে সাহায্য নিতে চাই আমি। ওই তুই কি পাগল নাকি রে? চলে যা এখান থেকে, না হলে তোকে এনকাউন্টার করে দেবো তোকে, যা। আরে স্যার, আপনি শ্যুট করছেন কেন? স্যার শ্যুট করবেন না স্যার। ওই তুই যাবি কিনা এখান থেকে বল, ওটা আমাদের কাজ না রে, পুলিশ আছে তো শহরে, পুলিশকে গিয়ে বল যা এখান থেকে। স্যার, আপনাদের কষ্ট করা লাগবে না, আপনারা শুধু আমাকে আর্মি ট্যাঙ্কটা দিয়ে দেন। এই কি বললি তুই? তোকে আর্মি ট্যাঙ্ক দিয়ে দেবো? তোর এত বড় সাহস, তুই আর্মি ট্যাঙ্ক চালাতে পারবি? কোনোদিন দেখেছিস তুই আর্মি ট্যাঙ্ক? আরে বাপরে, এরা তো আমার কোনো কথাই শুনছে না, দেখেছো? এরা তেড়ে চলে আসছে বাইরে পর্যন্ত। ওই যা এখান থেকে, এখনো দাঁড়িয়ে আছিস? না, আমি খালি হাতে যাব না, আমার আর্মি ট্যাঙ্ক চাই। আর্মি ট্যাঙ্ক না নিয়ে গেলে আমি গডজিলাকে মারতে পারবো না। এই কিরে, তোর কি মরার ইচ্ছা হয়েছে নাকি রে? যাবি কিনা এখান থেকে বল। স্যার, আমাকে আর্মি ট্যাঙ্ক দেন স্যার। কি বললি তুই? আর্মি ট্যাঙ্ক চাই তোর? তোকে আমরা শ্যুট করে দেবো। শ্যুট করবি? ইয়েলে আমাকে শ্যুট করবি তোরা? এবার দেখ কেমন লাগে, তোদেরকে আমি শেষ করে দেবো, তারপর আর্মি ট্যাঙ্ক নিয়ে যাবো এখান থেকে। ওই কি করছিস রে তুই? আমাদের মারছিস কেন রে? তুই আমাদের চিনিস? তোকে আমরা এনকাউন্টার করে দেবো। আরে হামলা কর, হামলা করবি? ইয়েলে দেখ এবার কেমন লাগে। আমি আর্মি ট্যাঙ্ক না নিয়ে এখান থেকে যাব না, যে করে হোক আমাদের শহরটাকে আমি বাঁচাবোই। চলো এবার দেখে নিই আর্মি ট্যাঙ্ক কোথায় আছে। আর্মি ট্যাঙ্ক পেয়ে গেলে ভালোই হয়, গডজিলাকে মারতে অনেক সুবিধা হয়ে যাবে। এই তো আর্মি ট্যাঙ্ক আমি পেয়ে গেছি। ওই আরে, এ তো আমার দিকেই তেড়ে আসছে। আরে, এ তো আমাকে গুলি করছে। তোকে আমরা ছাড়বো না রে, তোকে আমরা এনকাউন্টার করে শেষ করে ফেলবো। আরে ওই কি করছিস রে তুই? আরে না, দেখ এবার কেমন লাগে। চলো বন্ধুরা, এবার আমি আর্মি ট্যাঙ্কটাকে নিয়ে তাড়াতাড়ি করে এখান থেকে পালাবো, না হলে আরও মিলিটারি এখন এসে পড়বে, তারপর এখান থেকে আর্মি ট্যাঙ্ক নিয়ে যাওয়া মুশকিল হয়ে যাবে। চলো বন্ধুরা, এবার আমি পালাই আর্মি ট্যাঙ্কটাকে নিয়ে এখান থেকে। হে, পুলিশে আমাকে কেন ডেকেছে দেখে নিই। চলো, পুলিশে আমাকে ডাক করেছে পুলিশ স্টেশন, তাই আমি এসে গেছি পুলিশ স্টেশন। আরে এটা আমি কি দেখছি? আরে পচা তুই? হ্যাঁ, আমি হাল্ক ভাইয়া। আরে পচা, তুই আবার পুলিশে কবে থেকে জয়েন দিলি রে? আরে হাল্ক ভাইয়া, পুলিশ স্টেশনের মধ্যে একটা পুলিশ নেই, তাই আমাকে চাকরি দিয়েছে। হে, ও তাই নাকি? আরে কালু তুই? আরে হ্যাঁ, আমি হাল্ক ভাইয়া, আমিও চাকরি পেয়ে গেছি। হি। আরে বাহ, তোদের মতো লোক চাকরি পেয়েছে, তাহলে আমি কেন পাবো না? আরে স্যার বলুন, কেন ডেকেছেন আমাকে? আরে এসো হাল্ক, এসো। আমরা শুনেছি তুমি পুলিশ হতে চাও।
হ্যাঁ স্যার, আমি পুলিশ হতে চাই। শোনো, আজকেই তোমাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে। তুমি যদি আমাদের এই কাজটা করে দিতে পারো তাহলে তোমাকে আজকেই পুলিশে আমরা ভর্তি করে নেব। আরে স্যার, কি কাজ আমাকে বলুন স্যার, কি কাজ? দেখো, আমাদের শহরে এসেছে গডজিলা, আর এই গডজিলাকে যদি তুমি মারতে পারো তাহলে তোমাকে আজকেই আমরা পুলিশের চাকরি দিয়ে দেবো। যাও তাহলে মেরে এসো। হ্যাঁ, সত্যি বলছেন স্যার? আরে হ্যাঁ, সত্যি বলছি। ঠিক আছে স্যার, তাহলে আমি যাচ্ছি। আরে শোনো শোনো, আরে বন্দুক নিয়ে যাও। আরে বন্দুক কি হবে স্যার? ইয়াল্লে ইয়াল্লে, আরে কি করছো তুমি হাল্ক? আরে স্যার, আমার শক্তির বা আমার ক্ষমতার একটা প্রমাণ দিলাম। হে হে, আমার বন্দুকের দরকার নেই, আমার একটা করে ঘুষাই কাফি। একটা করে ঘুষা দেবো না গডজিলাকে, আর গডজিলা আমাদের শহর থেকে ভাগবে, পালাবে। চলো তাহলে, এখন গডজিলা কোথায় আছে দেখে নেই। কাউকে ছাড়বো না আমি। আরে গডজিলা তো আছে জুরাসিক পার্কের ওখানে। চলো তাহলে একটা গাড়ির ব্যবস্থা করি। ওই থাম থাম বলছি। আরে কি হয়েছে হাল্ক ভাইয়া, কি হয়েছে? এই শোন, আমাকে জুরাসিক পার্কের ওখানে ছেড়ে দে। এই কে রে, রাস্তার মাঝখানে কার লাগিয়ে দিল? এই হট সামনে থেকে। এই তুই কে রে? আরে আমি হলাম চিন্টু। চল হট চিন্টু। দেখছে আমি কথা বলছি, তারপরেও আমাকে বিরক্ত করছে। এই নাম গাড়ি থেকে, নাম। আরে না, আমি একটা কার পেয়ে গেছি। চলো এইবার আমি গডজিলার কাছে যাই, তারপর গডজিলাকে মেরে আমি হয়ে যাব পুলিশ। তখন আমাকে দেখে সবাই ভয় পাবে। চলো এখন দেখে নেই গডজিলা কোথায় আছে। গডজিলাকে আমি শেষ করে ফেলবো আজকে। গডজিলাকে শেষ করলে আমি পুলিশের চাকরি পেয়ে যাব। আমার ভালো একটা সুযোগ, ভালো একটা অপরচুনিটি। চলো তাহলে, ওই তো গডজিলা। চলো ফুল স্পিডে যাব, তারপর গডজিলার পায়ে একদম জোরে মারবো, অ্যাক্সিডেন্ট করে দেবো গডজিলাকে। তারপর আমার ঘুষাতে করে ঘুষাবো। ওই ইয়েলে, কেরা তুই? তুই কি ভেবেছিস রে, আমাকে তুই অ্যাক্সিডেন্ট করে দিবি? হ্যাঁ, নাম গাড়ি থেকে নাম। আরে বাপরে, এ তো অনেক শক্তিশালী, এ তো কিছুই হলো না। আমি পালাই। কোথায় পালাচ্ছিস রে তুই? এই থাম থাম বলছি। ওই থামবি কিনা? কোথায় পালাচ্ছিস রে তুই? আরে বাপরে, আরে না। আরে বাপরে, আমার পিছনে গডজিলা এসে গেছে। তোকে ছাড়বো না। এই কোথায় রে তুই? আমাকে মারার জন্য এসেছিলি, কোথায় লুকিয়ে পড়লি? এই ভিতু, আই বেরিয়ে আই বেরিয়ে আই বলছি। আরে না, আরে না, এইবার কি হবে? গডজিলা তো আমাকে শেষ করে ফেলবে। কোথায় লুকিয়ে পড়লি রে? বেরিয়ে আই বলছি, বেরিয়ে আই। আরে বাপরে, এই তো আমাকে ছাড়বে না। তাড়াতাড়ি করে ফ্র্যাঙ্কলিন ভাইকে ফোন করি। ফ্র্যাঙ্কলিন ভাইয়ের কাছে সাহায্য নেই। চলো, আমি এসে গেছি আর্মি ট্যাঙ্ক নিয়ে। এবার দেখে নেই আমাদের শহরে কোথায় ঘোরাঘুরি করছে গডজিলা। চলো বন্ধুরা। এই সময় আবার কে ফোন করলো? হ্যালো, আরে ফ্র্যাঙ্কলিন ভাই, আমি হাল্ক বলছি। আরে হ্যাঁ হাল্ক ভাইয়া বলো। ফ্র্যাঙ্কলিন ভাই আমাকে বাঁচাও। ফ্র্যাঙ্কলিন ভাই, আমার মাথার উপরে গডজিলা। তুমি আছো কোথায়? ফ্র্যাঙ্কলিন ভাই, আমি কনস্ট্রাকশন এরিয়ায় আছি। ঠিক আছে, আমি আসছি, এখনই আসছি আমি। ও ভাই, তার মানে গডজিলা হাল্ককে ঘিরে রেখেছে। চলো বন্ধুরা, আমি তাহলে কনস্ট্রাকশন এরিয়ায় যাই তাড়াতাড়ি করে। ওখানে গডজিলা আছে, কিন্তু হাল্ককে একবার ফোন করতে হবে। হাল্ককে ফোন করে বলি আমার দিকে আসার জন্যে। হ্যালো হাল্ক ভাইয়া, তুমি আমার দিকে দৌড়ে এসো, তারপর গডজিলা আমার দিকে আসবে, আর আমার কাছে আছে আর্মি ট্যাঙ্ক। ঠিক আছে ভাইয়া। চলো বন্ধুরা, এবার আমি তাহলে অপেক্ষা করে নিই গডজিলা আসার। ওই দেখো বন্ধুরা, গডজিলা আমি দেখে নিয়েছি গডজিলা। চলো আসতে দাও, আসতে দাও গডজিলাকে। চলো, আমার দিকে আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? আয় আয় আয়, চলে আয়, তুই একদম আমার নিশানায় আছিস। এবার আমি ফায়ার করা শুরু করব। চলো। কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। ইয়েল্লে, ওই ইয়েল্লে। বন্ধুরা, আমাদের মিশন না সাকসেস তো দেখেছো? আমি না এই আর্মি ট্যাঙ্কে করে কত সহজেই শেষ করে দিলাম গডজিলাকে। এবার দেখ কেমন লাগে।